কাজের চাপে ফের আত্মঘাতী বিএলও। সুইসাইড নোট লিখে আত্মঘাতী বিএলও। আমি আর চাপ নিতে পারছি না। বাঁকুড়ার রানীবাঁধে আত্মঘাতী হারাধন মণ্ডল। প্রতিনিধি তন্ময় চৌধুরী রয়েছেন। তন্ময়, কি জানা যাচ্ছে বিষয়ে? তন্ময়, কি জানা যাচ্ছে বিষয়ে? বিএলওর আত্মহত্যার কারণ কি হিসেবে তিনি কি জানিয়েছেন? পরিবারের লোকজন কি দাবি করছেন? তিনি যে সুইসাইড নোট লিখেছেন তাতে কি লেখা রয়েছে? দেখো হৃতিকেশ, এই বিএলও যে রাজাকাটার মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে বিএলও, তিনি ওই স্কুলের এই প্রধান শিক্ষক ছিলেন। সেই বিএলও আজ সকালে বাড়ি থেকে বেরোয় মোটামুটি 10টার সময়। সেই বাড়িতে বলে বেরোয় যে আমার কিছু নোটিশ এখন বিতরণ করা চলছে, সেই নোটিশ কিছু বিতরণ করার কাজ বাকি রয়েছে, এই কথা বলে সে বাড়ি থেকে 10টার সময় বেরোয়। তারপরে বাড়ি থেকে বেরোনোর পরে 12:30 পর্যন্ত বাড়ির লোক তার খোঁজ পায়নি। তারপরে খোঁজাখুঁজি করার পরে তাকে তার নিজের স্কুল, তার বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরেই তার স্কুল, রাজাকাটা মাঝপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেই স্কুলের ক্লাসরুমের ভিতরে ওই বিএলওকে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পায় 12:30টার সময়। তারপরেই সেই ওই ঝুলন্ত অবস্থার পাশেই তার স্কুলের খাতা নামানো ছিল, সেই খাতার মধ্যে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পরিবারের লোকজন, এবং পুলিশ পরে সেই সুইসাইড নোটটি এসে উদ্ধার করে। সুইসাইড নোটে যেমনটা লেখা রয়েছে, যে সুইসাইড নোটে লেখা রয়েছে যে কাজের চাপ সহ্য করতে না পারাতেই তিনি এই আত্মঘাতী হচ্ছেন বলে তিনি দাবি করেছেন সুইসাইড নোটে। এবং এই সুইসাইড নোট যে লেখা, হাতের লেখা, সেই হাতের লেখাটি তারই লেখা বলে পরিবারের লোক নিশ্চিত করেছেন। তারপরে পুলিশ খবর পেয়ে পুলিশ এসে দেহ নামিয়ে তাকে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। কিন্তু পরিবারের লোকজন অভিযোগ করছেন যে একমাত্র কাজের চাপ, প্রায় গতকাল রাত্রিতেও প্রায় রাত 2:30টা পর্যন্ত তিনি নিজে কাজ করেছেন। এই কাজের চাপ সহ্য করতে না পেরেই ওই বিএলও আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের লোকজন দাবি করছেন। এই ঘটনাস্থলে এসে ওই পরিবারের লোকজনের সঙ্গে এখন দেখা করতে এসেছেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক জ্যোৎস্না মান্ডি। তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলছেন। তিনিও অভিযোগ করছেন যে এই যে এই কাজ প্রায় 2 বছরের কাজ, সেই কাজ 2 মাসে করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। তিনি সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন। ঠিক আছে, ধন্যবাদ তন্ময়। কথা বলছিলাম প্রতিনিধি তন্ময় চৌধুরীর সঙ্গে।